চাই। এবং এই যে উনি একটা কথা বলেন যাত্রা সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না, যাত্রা হোয়াট ইজ দিস, আমাদের যে কোনো একদিন আপনার সুবিধা মতন 15টা মিনিট সময় দেবেন, আমরা 5-6 জন প্রতিনিধি আপনার কাছে যাবো। মাতরম সুজলা সুফলা মলয়জ শীতলম শস্যশ্যামলম মাতরম বন্দে মাতরম পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের পক্ষ থেকে আমাদের সম্পাদক কনক ভট্টাচার্য এবং গৌতম নন্দী মহাশয়কে অনুরোধ করছি মাননীয় রুদ্রনীল ঘোষ মহাশয়ের হাতে আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের স্মারক সম্মান তুলে দেওয়ার জন্য। তপন মান্না, স্বপন ধারা, রাধেশ্যাম মাইতি। শক্তি গুড়িয়া, মঙ্গল পরিতোষ হালদার। অরূপ পট্টনায়ক, ফিল্ড ম্যানেজার রতন মাইতি। অমিত অরুণ ভট্টাচার্য, ব্যানার্জি, শ্রী চরিত্র, মৌমিতা, নীলাঞ্জন নন্দী। লেখা থাকবে বলে আমার বিশ্বাস। আমরা সবাই যাত্রা পরিবারের মানুষরা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একটু দেরি হলো, প্রথম দিনের অনুষ্ঠান একটু দেরি হয়, তবু আপনারা যে আছেন সেই জন্য যথেষ্ট কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় বিধায়ক রুদ্রনীল ঘোষ সংস্কৃতিপ্রেমী মানুষ, ওনার কাছে আমাদের যাত্রা জগতের পক্ষ থেকে অনেক প্রত্যাশা, অনেক দাবি আছে। একবার যখন পেয়েছি তখন ছাড়ছি না, কিন্তু এটা সবাই মিলে আমরা আলোচনা করে আপনার কাছে আমরা দ্বারস্থ হব। আশা করি আপনি আমাদের সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ। বেশি সময় একদম নেব না, কারণ অনন্ত যেটা বললো যে প্রথম দিনের অনুষ্ঠান একটু শুরু করতে একটু দেরি হয়ে গেছে, সরি ফর দ্যাট, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আজকে সত্যি আমাদের বড় আনন্দের দিন, কারণ আলটিমেটলি শোটা হচ্ছে, উৎসবটা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যারা 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 এতটুকু অবদান নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা যাতে মঞ্চস্থ হয়, তার জন্য যে যতটুকু শ্রম দিয়েছেন প্রত্যেকের কাছে আমরা সাংঘাতিকভাবে কৃতজ্ঞ। বন্ধু রুদ্রনীলের কাছে, সকলের কাছে, আপনাদের কাছে, আপনারা যেন সবাই একদিনের প্রস্তুতির মধ্যে আমরা যতটুকু পেরেছি মানুষকে জানান দিয়েছি, এবং তার জন্য এত মানুষ এসছেন। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের একটু সময় দিন। আজকে সুন্দর একটা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে, সেই বিষয়ে আপনি কি করবেন, কি বার্তা, শুভেচ্ছা বার্তা কি দেবেন? দেখুন, এই যাত্রা সম্মেলন এটা একটা পরম্পরা, এটা নতুন কোনো কিছু নয়। যে কোনো কারণেই হোক না কেন, সেই পরম্পরাতে একটু ধীর গতি চলে আসবার মতো একটা মুহূর্ত তৈরি হয়েছিল। সেটা যাতে সচল বা সতেজ রাখা যায়, এটাই আমাদের প্রাথমিক চিন্তা, দায়িত্ব এবং কাজের মধ্যে পড়ে। বর্তমান সরকার অত্যন্ত রকম সজাগ। যাত্রার মতো এত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, এমন একটা শিল্প মাধ্যম যার জন্য
এই বাংলা বা বাঙালির পরিচয় পরিচিতি যাতে তা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, এই শিল্প মাধ্যমের সঙ্গে জড়িয়ে থাকা 8-9 লক্ষ মানুষ তারা যাতে সতেজ এবং সজীব থাকতে পারে, তার জন্য ভবিষ্যৎ যা যা পরিকল্পনা তা দ্রুত আপনারা জানতে পারবেন। আমরা ধন্যবাদ জানাই সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যিনি অত্যন্ত কড়া দৃষ্টি রেখে দিয়েছেন যাতে যাত্রা শিল্পের কোনো রকম ক্ষয়ক্ষতি বা বিষ বাতাস যাত্রা শিল্পের গায়ে লাগতে না পারে। আর তুমি পলাশ ডাক্তারের মা, আমার মা হয়ে তুমি বাজারে বসে সবজি বিক্রি করো? হ্যাঁ তাই করবো, নাহলে সংসারটা চলবে কেমন করে? আমার না, এই কাজ তুমি করতে পারো না মা। সমাজে আমার একটা সম্মান আছে। রাস্তায় বেরোলে সবাই মাথায় হাত রেখে বলে নমস্কার ডাক্তার বাবু, বলে আপনি ডাক্তার না, আপনি ভগবান, বলে আপনার ছোঁয়ায় আমরা সবাই ভালো হয়ে যাই। তুমি জানো মা, শুধু এই সুবুদ্ধিপুর না, দূর দূর গ্রাম থেকে এখন মানুষ আমাকে ফোন করে ডেকে পাঠাচ্ছে, আর আমিও তাদের টাকে ছুটে ছুটে যাই। কত টাকা লাগবে তোমার বলো? সংসার চালানোর জন্য কত টাকা দরকার তোমার বলো? 18,000 মোট 2200 হলো। মুদির দোকানে বাকি পড়েছে 800 টাকা। 2200 আর 800 মোট 3000। আমার নাচের অডিশনের জন্য টাকা লাগবে 500 টাকা। ঠিক আছে, 3000 আর 500 মোট 3.5। চলে যাই, নাচের অডিশন দিতে কলকাতা যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি। এখানে পাস করলে মুম্বাই ধামাকায় নাচতে যাবো। মুম্বাই কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না মানে? ওইসব জায়গায় গিয়ে কোনো লাভ হবে না। তার মানে তুই বলছিস আমি নাচের অডিশনে যাবো না? আমি আবারও বলছি, ওইসব জায়গায় টাকা ঘুষ না দিলে কোনো সুযোগ পাওয়া যায় না। দাদা এভাবে অনেক স্বপ্ন নিয়ে বছরের পর বছর হাজার হাজার যুবক যুবতী শহরের মায়াবী আলোয় স্টার হওয়ার নেশায় ছুটে ছুটে যাচ্ছে, কিন্তু টাকার অভাবে ঘুষ দিতে না পেরে ব্যর্থ মনোরথ হয়ে দুচোখ ভরা জল নিয়ে সমস্ত স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে বাড়ি ফিরে আসছে। দাদা মাথার উপরে পাখার লাইনটা কেটে দাও না, পলাশ, দক্ষিণের জানলা খুলে দেবে, সবুজ ধানের উপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা হওয়ায় দেখবে তোমার শরীরটাও ঠান্ডা হয়ে গেছে। পলাশ, গ্যাসের উনুনে নামা, মাটির দাওয়ায় বসে কাঠের উনুনে রান্না করে দেবে কলমি শাক সেদ্ধ, পুঁটি মাছের ঝোল। আমি ভালো করে বলতে পারি, শহরের নামি দামি রেস্তোরাঁর বিরিয়ানির থেকে এই খাবার খেয়ে অনেক বেশি তৃপ্তি লাগে। দাদা